অবশেষে আজানকে নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী। যে আজানের ধ্বনিকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে আজানের ধ্বনি, যে আজানের ধ্বনি শুনে মানুষ তাদের হৃদয়ে প্রশান্তি পায়। আজানের ধ্বনিকে স্তব্ধ করে দেওয়ার জন্য মহা একটি চক্রান্ত ষড়যন্ত্র অলরেডি ভারতের পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী শুরু করে দিয়েছে। ইতিমধ্যে এক সপ্তাহের মধ্যে প্রায় ৬,০০০-এর অধিক মসজিদের মাইকগুলো সে খুলে ফেলেছে, খুলতে বাধ্য করেছে প্রশাসন। তারা নিজেরাও কিন্তু নিজের হাতে তারা কিন্তু মসজিদের মাইকগুলো খুলে ফেলছে। তারা বলতে চাচ্ছে যে আজানের ধ্বনি মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, এটা তারা বোঝাতে চাচ্ছে। এই শুভেন্দু অধিকারী বলতে চাচ্ছে যে শুক্রবার তার নাকি পছন্দ হয় না, কারণ মুসলমানরা এই দিন বেশি করে তারা নামাজের দিকে চলে যায়। এই জুম্মার দিনকে কেন্দ্র করে মুসলমানরা ঝাঁকে ঝাঁকে মসজিদে যায় ইবাদত করার জন্য। এই জন্য তার নাকি শুক্রবার নাকি পছন্দ নয়, শুক্রবার বাদ দিলে ভালো হয়। কিন্তু আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। সেই দিনটা ছিল কিন্তু শুক্রবার। শুধু তাই নয়, সেই সময়টা ছিল কিন্তু মাহে রমাদান। ক্যালেন্ডার অনুযায়ী বলা হচ্ছে যে 27শে রমজান ছিল। তাহলে যদি শুক্রবার তার পছন্দ না হয়, তাহলে প্রকৃতপক্ষে এখন বোঝা যাচ্ছে যে ভারতের স্বাধীনতা বিরোধী হচ্ছে শুভেন্দু। কিন্তু আজকে দেখেন অনেক হিন্দু সম্প্রদায়ের নেতারা তারা কিন্তু মুসলিমদের পক্ষে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে না, যদি তাদের আজানের ধ্বনিকে শব্দ দূষণ বলে আখ্যায়িত করা হয়, তাদের মাইকগুলো যদি খুলে ফেলা হয়, তাহলে আমাদের যে কীর্তন হয়, আমাদের যেই হরিনাম হয়, সন্ধ্যার পরপরই যে মাইক বাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে, তাহলে এগুলোও তো তাহলে শব্দ দূষণ করে। তাদের বেলায় এক আইন আর হিন্দুদের বেলায় আর এক আইন, এটা কখনোই হতে পারে না, এটা বিশৃঙ্খলা ঘটবে। এটা কিন্তু অনেক নেতারাই বলছে। এজন্য আমি বলি, যদি মুসলমানদের আজানের ধ্বনিতে যদি শব্দ দূষণ হয়, আজানের ধ্বনিতে যদি মানুষের বিরক্তির কারণ হয়, তাহলে শুভেন্দু অধিকারী তাকেও আইন করা লাগবে যে তারা ডিজে বাজিয়ে তারা যে পূজা উদযাপন করে, যারা এক সপ্তাহ ব্যাপী তারা যে গান বাজনা নাচ ড্যান্স রাস্তায় রাস্তায় করে এবং বিভিন্ন পূজা মণ্ডপে তারা মাইক বাজায়, জোরে জোরে গান বাজনা বাজায়, তাহলে এগুলো তাহলে তো বন্ধ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত শুনি নাই যে মন্দিরের মাইকগুলো সে নামিয়েছে। শুধুমাত্র মুসলমানদের উপর আক্রমণ করছে। মুসলমানদের বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের মসজিদ অনেক জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে, নামাজকে নিষিদ্ধ করছে অনেক জায়গায়। এরকম করে বিভিন্নভাবে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন তারা চালাচ্ছে। এমনকি হিন্দু ভাইরা রাস্তায় রাস্তায় ঢোল তবলা বাজিয়ে তারা তাদের পূজা উদযাপন করে। মুসলমানরা কখনো বাধা দেয় নাই। আমার দেশেও অমুসলিমরা তারা আমার দেশে বিভিন্ন সময়ে তারা পূজা উদযাপন করে, কিন্তু আমরা কখনোই তাদেরকে বাধা দেই না। বরঞ্চ আমরা চাই তাদের ধর্ম তারা সুন্দরভাবে পালন করুক, মুসলিমরা মুসলমানদের ধর্ম তারা সুন্দরভাবে পালন করুক। এটাই হচ্ছে ধর্মের শিক্ষা।